Realme C85 Pro দেখুন তো ডিসপ্লেটা দেখে নাকি ফ্ল্যাগশিপের মতো লাগে, ফ্ল্যাগশিপ ডিভাইসের মতো। মানে Realme তো ক্লেম করছে যে এই কর্নার এরিয়াটা ওরা ফ্ল্যাগশিপ লেভেলের রাউন্ড করছে আর কি, ফ্ল্যাগশিপ ডিভাইসগুলোতে আমরা যেমনটা দেখি। বাট আসলে ভিতরের কি অবস্থা ব্রো? জাস্ট কর্নার এরিয়া এমন করে দিলেই চলবে? হ্যাঁ, ভালো কিছু জায়গা আছে, যেমন ডিসপ্লেটা অ্যামোলেড দিয়েছে এবং ওরা ক্লেম করছে এটা ফুল এইচডি প্লাস রেজুলেশন। অন্যদিকে IP69 প্রো রেটিং রয়েছে। এখন অনেক ব্রোই আছেন IP69 প্রোর কথা শুনে না যে এটা আবার কি। IP69 প্রো হচ্ছে IP69 এর তুলনায় আর একটু শক্তিশালী, যেখানে এনি কাইন্ড অফ লিকুইড যদি এর উপরে পড়ে সেটা ফোনের ভিতরে যাওয়ার কোনো পসিবিলিটিস নেই, সে সাথে ডাস্ট যাবে না। এখন এই ধরনের ফিচার্স থাকলে ভালো, বাট এইগুলাই একটা স্মার্টফোনের কেনার জন্য মেইন কারণ কখনোই হতে পারে না। আচ্ছা, বাংলাদেশে ওরা 3টা ভ্যারিয়েন্টে লঞ্চ করে, 6128, 8128, 8256 GB। দামগুলো যদি একটু সিরিয়াল ওয়াইজ বলি, 20,999, 22,999, 24,999 টাকা। ওরে ভাইরে ভাই, সর্বোচ্চ ভ্যারিয়েন্টের দাম তাই বলে এত বেশি? এই স্মার্টফোন শুরুতে আমি বলি 20,000 টাকার নিচে থাকা উচিত ছিল। যাই হোক, কেন উচিত ছিল সেটার প্রসঙ্গে আমরা একটু পরে যাই। ফার্স্ট অফ অল, ফোনটার ডিজাইন যদি দেখেন, হ্যাঁ ডিজাইনের দিক থেকে খারাপ না। ডিভাইসটা একটু আপনাদের কাছে চওড়া টাইপের মনে হতে পারে, মানে একটু পাশের দিকে বেশি এরকম লাগতে পারে, এবং এই বেশি হওয়ার কারণেই ডিসপ্লেটা একটু ওয়াইড একটু ফ্ল্যাগশিপ লেভেলের মতো একটু কর্নার এরিয়া লাগে। মানে হয় কি, এই প্রাইস পয়েন্টের বা মিড রেঞ্জের যে ডিভাইসগুলো আমরা দেখি সেগুলোর কর্নারটা আরো অল্প জায়গার মধ্যে আর কি ওরা করে ফেলে, রাউন্ড করে ফেলে। এইটা একটু বড় জায়গা নিয়ে রাউন্ড হওয়াতে হ্যাঁ সত্যি বলতে যে আরো বেশি ফ্ল্যাট লাগছে, দেখতে ভালো লাগছে। তবে লোয়ার চিনটা আবার একটু মোটা আছে, এখন সিমেট্রিক্যাল হয় নাই তো, যে কারণে ফ্ল্যাগশিপের ধারে কাছে দেওয়া যাবে না, খুব স্বাভাবিক অর্থেই। পাঁচের কাটর ছোট আছে, এটা ভালো। আর IP রেটিং এর কথা তো একটু আগে বলেই দিলাম, সো এগুলো নিয়ে আর বলার কিছু নাই। বডি ফ্রেমটা প্লাস্টিকের তৈরি, রিয়ার প্যানেলটা প্লাস্টিক, তবে ফ্রস্টেড হওয়াতে ফিঙ্গারপ্রিন্ট একদমই বসে না বললে চলে, দেখা যায় না আর কি। আর একটা টেক্সচার, একটা প্যাটার্ন রয়েছে। ক্যামেরায় রিয়ারে আপনারা প্রায় 3টা শুটারই দেখবেন, কিন্তু আসলে 2টা শুটার আছে এখানে, আর একটা এমনি ফেক জাস্ট এমনিতে ডিজাইন করা। আর ক্যামেরার পাশে রাউন্ড একটা ফ্ল্যাশ লাইট, তার নিচে আরও একটা ফ্ল্যাশ লাইট, যেখানে আমরা কোয়াড ফ্ল্যাশ লাইট নাকি ডাবল ফ্ল্যাশ লাইট দেখছি আর কি। যাই হোক না কেন, এই স্মার্টফোনটা অনেকেই হয়তো বা কিনতে চাইবেন এর ডিসপ্লেটা দেখেই। ডিসপ্লেটা নর্মালি যখন আপনি দেখবেন আপনার কাছে দেখতে ভালো লাগবে। এই ডিসপ্লেটা একটা ফুল এইচডি প্লাস রেজুলেশনের অ্যামোলেড প্যানেল এবং 120 হার্টজ পর্যন্ত হাই রিফ্রেশ রেট দেয়, সেই সাথে 4000 নিটস পিক ব্রাইটনেস দেয়। ওরা ক্লেম করছে এখানে আসলে ফুল এইচডি প্লাস রেজুলেশন রয়েছে। আমরা বিভিন্ন সফটওয়্যার দিয়ে টেস্ট করে দেখলাম, সেটাও দেখাচ্ছে, কিন্তু আপনি যখন নিজে ব্যবহার করবেন, খুব কাছে নিয়ে দেখতে গেলে না এইচডি প্লাস রেজুলেশন যেমনটা মনে হয়, শার্পনেসের ঘাটতি মনে হয়, ঠিক সেই জিনিসটা আমি এখানে লক্ষ্য করছি। এখন এটা কি PPI কম হওয়ার কারণে, পিক্সেল পার ইঞ্চ এরকম কোনো বিষয়ের কারণে, নাকি অন্য কোনো বিষয় আছে, আমি ঠিক জানি না। ইভেন আমরা এই স্মার্টফোনটাতে যখন ইউটিউবে ভিডিও দেখছিলাম, সর্বোচ্চ 1080p-তে আমরা দেখতে পারছিলাম। আমি ইউটিউবের 4K ভিডিও প্লে করে দেখেছি, আমাদের ভিডিওগুলো তো 4K-তে, ইভেন আমাদের ভিডিও আমরা প্লে করে দেখেছি, সর্বোচ্চ যায় 1080p-তে। সো এটা ফুল এইচডি প্লাস হলে আর একটু উপরে যাওয়ার তো কথা। আমি আসলে বুঝতে পারছি না ঘটনাটা এখানে কি ঘটেছে, কিন্তু এই ডিসপ্লেতে যে কোনো ধরনের ভিডিও দেখা বলুন, মাল্টিমিডিয়া কনজাম্পশন সব কিছুই ভালো লাগবে আর কি। খুবই কালারফুল একটা ডিসপ্লে, পপটপ টাইপের কালার দেয়। মোট কথা একটা অ্যামোলেড ডিসপ্লে থেকে যে ধরনের এক্সপিরিয়েন্স আপনারা পান, ওইটা ডেলিভার করতে পারছে। জাস্ট কাছ থেকে দেখতে গেলে আপনার কেন যেন মনে হবে রেজুলেশনটা একটু কম মনে হচ্ছে। এই খুঁতখুঁতানি ভাই আমার মন থেকে তো যাচ্ছে না। তবে হ্যাঁ, এটাতে যে প্রসেসরটা রয়েছে ওইটা অবশ্যই ফুল এইচডি প্লাস সাপোর্ট নেয়, সেটা আমি জানি, কিন্তু ঘটনাটা বুঝতে পারলাম না আর কি। যাই হোক, মাল্টিমিডিয়া কনজাম্পশন যারা করবেন তারা এই ডিসপ্লেতে ভিডিও দেখে মজা পাবেন। এইটুকু দূরত্ব থেকে দেখলে আবার ওই যে রেজুলেশনের যে ব্যাপারটা বললাম, ওইটা সমস্যা হয় না একদমই। টেক্সটগুলো খুব কাছ থেকে দেখতে গেলে তখন মনে হয়। ডিসপ্লেটা টাচ রেসপন্স খুবই ভালো, 120 হার্টজ পর্যন্ত হাই রিফ্রেশ রেটও আছে। মোস্টলি দেখা যায় 90 হার্টজ থেকে 120 হার্টজের মধ্যে ঘোরাফেরা করে, কিছু অ্যাপে 120 হার্টজই দেয়, কোনোটা 90 হার্টজের মধ্যে থাকে, তবে যথেষ্ট স্মুথ মনে হয়েছে আমাদের কাছে। আর ব্রাইটনেস নিয়েও কোনো সমস্যা নেই, ইনডোর আউটডোর বোথ জায়গায় আপনারা ঠিকঠাকভাবে ভিজিবিলিটি পাবেন, ডিরেক্ট সানলাইটেও। প্রোটেকশনের ব্যাপারটা নিয়ে কনফিউজড, যদিও এই স্মার্টফোনটাতে দেখলাম যে মানে ওরা ওই যে ড্রপ করলে সমস্যা হবে না সেই ধরনের সার্টিফাইড পেয়েছে। আবার ওই যে পানির নিচে নাকি 60 দিন পর্যন্ত এটাকে পানির নিচে রেখে টেস্ট করেছে, পানিটা নিয়ে ঢুকে না, ওই জায়গাগুলো ঠিকই আছে, কিন্তু মাইক্রো স্ক্র্যাচ ঠিকই পড়বে। তো আপনি অবশ্যই একটা গ্লাস প্রোটেক্টর ব্যবহার করুন এর সাথে। ডিসপ্লের পরে আরও একটা শক্তিশালী জায়গা আছে এই ডিভাইসটার, আর তা হচ্ছে ব্যাটারি। 7000 mAh এর ব্যাটারি রয়েছে এর মাঝে, এবং 45 ওয়াটের চার্জিং সিস্টেমটা আপনারা বক্সে পেয়ে যাচ্ছেন। আর এটা কিন্তু আবার রিভার্স চার্জিং সিস্টেমও সাপোর্ট নেয়। আপনি চাইলে অন্য ডিভাইস বা অন্য ডিভাইস বলতে আপনি যে বিশেষ করে বিভিন্ন গ্যাজেট চার্জেস রয়েছে, এ ধরনের ছোটো ছোটো জিনিসগুলো, এগুলোকে রিচার্জ করতে পারবেন এর থেকেই, যেহেতু ব্যাটারিটা অনেক বড়। হ্যাঁ, এই প্রাইস পয়েন্টে ব্যাটারিটা আসলেই বেশ বড় সড়ো, অলরেডি আরও বেশ কিছু ডিভাইসে আসতে শুরু করছে। এটা আমি অবশ্যই ভালো চোখে দেখছি, ভালো দিক, কারণ ব্যাটারি ব্যাকআপটা দিন শেষে ব্যাটারি চার্জ মানে কম করে পারলেই ভালো, এতে করে ব্যাটারির লাইফ টাইমও বেশি থাকবে, দ্বিতীয়ত আমরা মানে নিশ্চিন্তে ব্যবহার করতে পারছি। এই স্মার্টফোনটা অনায়াসে 2 দিন ব্যবহার করা যায় যদি আপনি লাইট ইউজার হয়ে থাকেন, আর হেভি ইউজার হয়ে থাকলে 1.5 দিনের মতো ব্যবহার করতে পারবেন। তবে হয় কি, ফোনটা বেশ ভারী একটা ফিল দেয়। ফার্স্ট অফ অল বলছিলাম ফোনটা একটু ওয়াইড, আর ওজনটা মোটামুটি ভালোই, দ্যাটস ওয়াই একটু ভারী লাগে। ক্যামেরায় মূলত রিয়ারে একটি শুটারই আছে যা 50 মেগাপিক্সেলের S5K ZN1,
আর পরবর্তী যেটা ক্যামেরার মতো দেখছেন এটা একটা সেন্সর, তবে এটা হচ্ছে ফ্লিকার সেন্সর। ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা 8 মেগাপিক্সেল। ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা আরেকটু বড় দেওয়া যায়, অনেক কম দামি ফোনে আজকাল আবার 32 মেগাপিক্সেলও দেখছি আমরা, তো আরেকটু বড় দিলে ভালোই হতো। যাই হোক, রিয়েলমির এই ডিভাইসটা দিয়ে ডেলাইট কন্ডিশনে বা প্রপার লাইটিং কন্ডিশনে আউটপুট ভালোই আসে, শার্পনেস ডিটেল ভালো, একটু ওয়ার্মের দিকে টোন দেয়। এই স্মার্টফোনটা একটু ভাইব্রেন্টও করে ছবি দেয়, ওভার স্যাচুরেটেড না, তবে লো লাইট এরিয়াতে সফট করে ফেলে ছবি অনেক, গ্রেইনের দেখো আপনি পাবেন বেশ ভালোই, আর ডাইনামিক রেঞ্জ ততটা ওয়াইডার না। হেভি হাইলাইট বা এক্সপোজার এরিয়াগুলো ব্যালেন্স করতে গিয়েও একটু হিমশিম খায়, কিন্তু এই প্রাইস পয়েন্টের ম্যাক্সিমাম ডিভাইসের মতোই এটা। তো লাইট যদি অনুকূলে থাকে, সবকিছু ঠিকঠাক থাকে, তাহলে আপনারা ইউজেবল ছবি সহজেই বের করতে পারবেন। আর এটা নাইট মোডটা আবার ইউজেবল, মানে নাইট মোডটা আপনি ব্যবহার করতে পারবেন আসলেই, যদি একটু স্টাডি হাতে ধরেন তাহলে স্মার্টফোনের নাইট মোড আপনাকে ব্যবহার উপযোগী ছবি দিতে পারবে বা সোশ্যাল মিডিয়ার রেডি টাইপের ছবি দেয়, কারণ কন্ট্রাস্টই একটু কালারফুল, তখন কিছু ছবি একটু স্যাচুরেটেড মনে হয়েছে। পোর্ট্রেট মোড আছে, তবে পোর্ট্রেট মোডে আলাদা আলাদা কোনো ফোকাল লেন্থের ব্যবস্থা তো রাখেনি, ওইটা থাকলে পরে বোধহয় আরও সুবিধা হইতো, বাট সেরকম কোনো সুবিধা নেই। কিন্তু এজ ডিটেকশন ভালো, ব্যাকগ্রাউন্ড ব্লারনেসও আর্টিফিশিয়াল লাগছে না, সেই সাথে যদি ভালো লাইট থাকে তাহলে কিন্তু ডিটেল ভালোই ধরে রাখতে পারে। কালারের খুব একটা শিফটিং আমি লক্ষ্য করিনি এখানে। ফ্রন্ট ফেসিং ক্যামেরাটাও কালার কিছুটা বুস্ট করে দেয়, আর ওয়ার্ম টোনও আছে, যেটা রিয়েলমি স্মার্টফোনে আমরা হরহই দেখি। আর সেই সাথে যদি হেভি হাইলাইট চলে আসে, সেটা ব্যালেন্স করতে গিয়ে প্যারা খায়। এইটা ডাইনামিক স্যান্ডেল মেইন ক্যামেরার তুলনায় বেশ কিছুটাই পিছিয়ে পড়ে। ভিডিও রেকর্ড করতে পারবে সর্বোচ্চ 1080p 30 fps এ। স্ট্যাবিলিটি ততটা ভালো না, আর ভিডিওতে কিন্তু জিটারিং আছে। এআই ইরেজার টিরেজার ব্যবহার করতে পারবেন, এআই ইরেজার 2.0 রয়েছে এই স্মার্টফোনটিতে, তো লেটেস্ট, এবং সেটা ব্যবহার করতে পারবেন। প্রিভিয়াস জেনারেশন থেকে মনে হচ্ছে এখানে আরো বেশি ইমপ্রুভমেন্ট আসছে আর কি। ক্যামেরায় আরো একটু বেটার কিছু করতে পারতো চাইলে রিয়েলমি। স্মার্টফোনটিতে প্রসেসর হিসেবে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 685, রান করছে অ্যান্ড্রয়েড 15 এ। আপডেটের ব্যাপারটা আমি শিওর না আসলে কতটা আপডেট দেবে এই ডিভাইসটিতে রিয়েলমি। এখন স্ন্যাপড্রাগন 685 এটা আমরা জানি অলরেডি যে মোটামুটি একটা এন্ট্রি লেভেল টু মিড রেঞ্জের দিকে যাচ্ছে, এই টাইপের স্মার্টফোনের জন্য ঠিক আছে। তো 20,000 টাকা বাংলাদেশের মার্কেট বিবেচনায় 20,000 টাকার নিচে হলেও এই প্রসেসরকে ওকে হিসেবে ধরে নেওয়া যাচ্ছে, বাট এর উপরে গেলে লাইক 25,000 টাকা দিয়ে যখন এর হাইয়েস্ট ভ্যারিয়েন্টটা কিনছেন, সে আপনি র্যাম বেশি পাচ্ছেন কিন্তু প্রসেসরের তো কোনো ইমপ্রুভমেন্ট হচ্ছে না, সেই জায়গায় আসলে মেক সেন্স কতটুকু করে? আমার কাছে মনে হয় এটা আসলেই মেক সেন্স করে না, বরং আরো কোনো বেটার চিপ দিয়ে আসতে পারতো। হ্যাঁ, স্ন্যাপড্রাগন থাকাতে অনেকেরই ভালো লাগতে পারে, স্ন্যাপড্রাগনের প্রসেসর আমার নিজেরও ভালো লাগে, বাট এখন মিডিয়াটেকের প্রসেসরগুলো বেশ শক্তিশালী হয়ে যাচ্ছে। এমনকি ওরা যদি 5G ফোনটা নিয়ে আসতো বা 5G চিপ দিয়ে নিয়ে আসতো, তাহলে কিন্তু মানে একদম যোগ উপযোগী হতো, কারণ বাংলাদেশে অলরেডি 5G চালু হতে যাচ্ছে, অনেক ব্র্যান্ডই সেদিকে ফোকাস দিচ্ছে। তো ধরুন যে এখানে যদি 4G হয়, Helio Z200, হ্যাঁ সেটা দিতে পারতো, আইদার মিডিয়াটেকের যে ডাইমেনসিটি সিরিজ রয়েছে সেগুলো দিতে পারতো যদি 5G দিত, তাহলে পরে দাম অনুযায়ী বা একটু টুকটাক যারা গেমিং টেমিং করতে চায় সব দিকে ব্যালেন্স করতে পারতো। এখন এই 685 আমার কাছে মনে হয় বেস ভ্যারিয়েন্টেও আসলে কম হয়ে যায়, আর যেগুলো হাইয়েস্ট ভ্যারিয়েন্ট হ্যাঁ সেখানে ডেফিনেটলি কম মনে হয়। তবে 685 এর আসলে রেজাল্ট কেমন, এখন এই ব্যাপারটা কিন্তু ভ্যারি করে আলাদা আলাদা ব্র্যান্ডের উপরে, তাদের নিজস্ব অপটিমাইজেশনের উপরে। রিয়েলমির ইউআই যথেষ্ট ভালো, বেশ অপটিমাইজ একটা ইউআই, এবং ওরা এই প্রসেসরের যে সর্বোচ্চ পারফরমেন্স সেটা বের করতে পারছে আর কি, যে কারণে আপনি ডে টু ডে লাইফে যখন ব্যবহার করতে যাচ্ছেন তখন কিন্তু দেখবেন যে হ্যাঁ এই স্মার্টফোনটা ভালো একটা স্মুথ রেজাল্ট দিচ্ছে। আবার অ্যাপ ওপেন ক্লোজ টাইম সুপার ফাস্ট আর না, কারণ ওই লেভেলে যাবে না। আপনি যখন কিনা ধরুন মানে অ্যাট এ টাইম 3-4টা অ্যাপ্লিকেশন ব্যবহার করছেন, টাইপিং করছিলেন বারবার, একটা থেকে একটা সুইচ করে যাচ্ছেন এরকম, তখন দেখবেন যে অনেক সময় ডিলে করছে, কিবোর্ডে কিছুটা ডিলে লক্ষ্য করা যায়, বা একটা অ্যাপ থেকে একটা সুইচ করার যে ট্রানজেকশন বা অ্যানিমেশন সেখানেও কিছুটা ডিলে আমি লক্ষ্য করেছি। অ্যাপ ওপেন ক্লোজ টাইমেও কিছুটা টাইম নিচ্ছে। এই ক্ষেত্রে র্যামটা একটু বেশি থাকলে হ্যাঁ বাড়তি কিছুটা সুবিধা পাবেন ঠিকই, তবে একেবারে অনেক হামরি এক্সপেকটেশন রাখলে কিন্তু ভুল করবেন। এই স্মার্টফোনটা অতিরিক্ত হিট জেনারেট করেনি, ডে টু ডে টাস্কে যখন আমরা ব্যবহার করছিলাম তখন খুব একটা ব্যাটারিও বার্ন করেনি, ব্যাটারিও কম বার্ন করে এই প্রসেসর। আর যারা গেমিং করার চিন্তা করছেন না, এই প্রসেসরটি তো গেমিং এর জন্য খুব একটা দারুণ কিছু না, সেটা অলরেডি অনেক আগে থেকে আপনারা জানেন। ধরুন বাসে বসে আসেন, কি করবেন, মেট্রোতে বসে আছেন অথবা মেট্রোর জন্যই বসে আছেন, তখন ওই 2D টাইপের গেমগুলো একটু খেলার সময় পার করলেন, হ্যাঁ সে সমস্ত টাইমের গেমিং সে হ্যান্ডেল করতে পারবেন, ডেডিকেটেডলি গেমিং এর জন্য না। রিয়েলমির এই ডিভাইসটা দেখে আমার যা মনে হয়েছে মাল্টিমিডিয়া কনজাম্পশনের জন্য বেশ দারুণ একটা ডিল হতে পারে, যারা একটু মানে ভিডিও টিডিও দেখেন। তো সে সূত্র ধরে ওরা চাইলে এই 2টা স্পিকার দিতে পারতো, কিন্তু দিয়ে রাখছে একটা সিঙ্গেল বটম ফায়ারিং। এটা লাউডনেস ভালো, ক্ল্যারিটিও ভালো, কিন্তু একটু বক্সি টাইপের একটা সাউন্ড, মানে মনে হচ্ছে কোনো একটা ছোট বক্স থেকে বের হচ্ছে এরকম টাইপের একটু সাউন্ড আমার মনে হচ্ছিল আর কি, বরং স্টেরিও দিয়ে আসলে এটার সাউন্ড আরো বেশি ভালো লাগতো। আর জাইরোস্কোপ সেন্সর এই ডিভাইসটাতে অবশ্যই আছে, সেই সাথে নেটওয়ার্ক কানেক্টিভিটিতে কোনো প্রবলেম নেই, বোথ কানেকশনে সেই জায়গাগুলো ওকে আছে। তো এই হচ্ছে আপনাদের রিয়েলমি C85 Pro। রিয়েলমি C85 Proর দাম কম হলে কমপ্লেনের জায়গা কম থাকতো, এখন দাম মোটামুটি হাইয়েস্ট ভ্যারিয়েন্টগুলোর অনেক বেশি হয়ে গেছে, তো আরেকটু বেটার কোনো চিপ দিয়ে আসলে এই কমপ্লেনগুলো থাকতো না।
আর যেহেতু সেটা করে নেই, দাম অবশ্যই কম রাখা উচিত ছিল। এখন বাড়তি কি পাচ্ছেন যে বিষয়গুলো অনেকের কাছে কাজে লাগতে পারে, সেটা হচ্ছে ফোনটা ড্রপ রেজিস্ট্যান্ট, ড্রপ করলে নাকি ভাঙবে না। দ্বিতীয়ত পানি টানির ব্যাপারটা আসলে আমি নিজেই অনেকভাবে টেস্ট করে দেখেছি, পানি ঢোকে না, এটা সত্যি। এখন এই জিনিস যদি আপনার কাছে ম্যাটার করে, এই জিনিস সবার কাছে ম্যাটার করবে এমন না। আপনার যদি মনে হয় যে না আমার আসলেই পানি টানির ব্যাপার আছে, আমার একটু রাফ অ্যান্ড টাফ টাইপের ফোন দরকার এবং মাল্টিমিডিয়া কনজাম্পশন আমি করি, ডিসপ্লেটা কালারফুল হলে ভালো হয়, সুন্দর, হ্যাঁ সেক্ষেত্রে আপনার কাছে হয়তো ডিভাইসটা ওকে আছে। বাট যে সমস্ত বিষয়গুলোতে আমি কমতি বললাম, ওইটা আবার অনেকের জন্যই কমতির কারণ। তারা নিশ্চয়ই হয়তো অন্যভাবে চিন্তা করবেন, তাদের কাছে হয়তো এর চাইতে বেটার অপশন থাকতেই পারে। আপনার কাছে কেমন মনে হয়েছে কমেন্ট করে জানাবেন। সব ভালো থাকুন, দেখা হচ্ছে নতুন ভিডিওতে।